হানিফ সংকেতের মতো একজন মানুষ বুঝেছে বাহিরের চ্যানেলের কি প্রভাব, তুমি আলেম হয়ে বুঝতে পারোনি এখন পর্যন্ত। আলেম হয়ে বুঝার দরকার ছিল। পিস টিভি চালু থাক। পিস টিভিতে আলোচনা করতো কারা? হিন্দুর আলোচনা করতো সেখানে। জঙ্গিবাদের অভিযোগ দিয়ে, ঠিক যেমন 2004 সালে 5 সালের দিকে 6 সালের দিকে জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ দিয়ে আহলে হাদিসদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করেছে, যে টিভি চ্যানেলে আহলে হাদিস আলেমরা আলোচনা করত, এই টিভি চ্যানেলটা অভিযোগ দিয়ে বন্ধ করেছে, ওই চক্রটাই বন্ধ করেছে না। আপনাদের এই জন্য বলি সাবধান থাকবেন, কিন্তু সাবধানতা অবলম্বন তো করেন না আপনারা। আজকের প্রেক্ষাপটে আমরা বলবো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়তে চান, হাদিসের দিকে ফিরে যেতে হবে। আর বেদাতি আলেমরা কখনো রাসূলের সালাত শিক্ষা দিতে পারবে না। এখানে তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো, আপনার আকীদাও ঠিক আছে, রাসূলের পদ্ধতিও ঠিক আছে, কিন্তু আপনার পোশাকটা হলো হারাম, আপনার খাদ্যটা হারাম, আপনি যে টিউবওয়েলের পানি খান টিউবওয়েলটাও হারাম। বাংলাদেশে অধিকাংশ মানুষই এখন সুদ, ঘুষ আর হারামের সাথে জড়িয়ে পড়েছে, যেটা কিছুটা আগে বলেছি। আপনার ইবাদত যে কবুল হবে না, এটা তার একটা কারণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2863 নম্বর হাদিস, মান দা বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িয়ে পড়বে, জাহিলিয়াতের দিকে আহ্বান জানাবে, জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত হবে, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সাওয়া, যদিও লোকটি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। আপনি যাবেন কোথায়? as-সালাতু মিফতাহুল জান্নাহ হাদিসটা জয়ীফ। এই হাদিসের সনদে দুইজন ত্রুটিপূর্ণ রাবী আছে, সুলাইমান ইবনে করম, আবু ইয়াহয়া আল-কাত্তাত। এইজন্য হাদিসটা জয়ীফ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে, এই হাদিস দ্বারা প্রমাণিত। 806 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, জাহান্নামে যাবে মুসল্লি, নিয়মিত মুসল্লি জাহান্নামে যাবে, জাহান্নাম সেজদার দাগটা পোড়াতে পারবে না, সব দেহ পুড়িয়ে দিবে, সেজদার দাগটা পোড়াতে পারবে না। আমার বলার উদ্দেশ্য হলো, মুসল্লি ব্যক্তি জাহান্নামে যাবে, কারণটা কি? সালাত পড়ার পরেও এই সমস্ত অনৈতিকতার সাথে জড়িত হতে পারে না। এই হারাম খাদ্য খাওয়ার কারণে আপনার ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ বলছেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। অনেকের মধ্যে ধোঁকা তৈরি হয়েছে। আহা, অমুক ব্যক্তি পূর্বাচলে জমি কিনেছে, ওর 10 কাঠা জমি আছে, আমি একটু জমি কিনি, অত ব্যাংক থেকে লোন নিই একটু। অমুক বাড়ি করেছে, বিশাল বাড়ি, আমার বাড়ির পাশেই, স্ত্রী তাকে ঠোকাচ্ছে, ও বাড়ি করলো লোন নিয়ে, তুমি নিতে সমস্যাটা কি? ও ব্যবসা করছে, এত টাকা তার, তুমি করো, কিন্তু আপনি পবিত্র থাকতে চাচ্ছেন। আল্লাহ বলে দিচ্ছেন, মনে রেখো, হালাল আর হারাম এক জিনিস নয়, পবিত্র আর অপবিত্র এক জিনিস নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারামের আধিক্য তোমাকে আকৃষ্ট করে, তবুও মনে করো না হালাল আর হারাম এক জিনিস। নাউজুবিল্লাহ, কখনোই না। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। সারা বাংলাদেশের 16 কোটি মানুষ যদি সুদ খায়, পূর্বাচলের একজন মুসল্লিকে বলি, ভাই আপনি ওই হারাম থেকে বিরত থাকেন, জান্নাত আপনার জন্যই। আপনার স্ত্রীর কথা শোনার দরকার নাই, আপনাকে আকৃষ্ট করছে, ধোঁকা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নুমান ইবনে কওকাল সাহাবী, 117 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, ইজা সাল্লাইতুল মাকতুবা ও আহাল্লাতুল হালাল ওয়াল হারামতুল হারাম আদখুলুল জান্নাহ। আমি যদি শুধু ফরজ সালাত পড়ি আর হালালটা গ্রহণ করে হারামটা বর্জন করি, তাহলে কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাত রেডি। ফরজ সালাত পড়তে হবে, হালালটা গ্রহণ করতে, হারামটা বর্জন করতে হবে। হারাম খেলে কোনো ইবাদত কবুল হয় না। তাবরানী আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে,
এই দেহ কখনো জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকবে না। আজকে চিন্তা করে দেখেন, হারামখোরের সংখ্যাই বেশি, তো ইবাদত কবুল হবে কি করে? একজন দরিদ্র মানুষকে, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 376 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, দরিদ্র মানুষ উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল শুরুতেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এই কথা বলেই উদাহরণ দিলেন একজন ব্যক্তির, ফাযাকার রাজুল ইতুল সাফারা আশআসার আকবার, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ধুলায় মলিন মুখমণ্ডল, সেই চিটাগাং থেকে সফর শুরু করেছে, আস্তে আস্তে চলে গেছে রাজশাহীতে, সব কিছু শেষ হয়ে গেছে, হতাশায় চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ধুলায় মলিন। ফামাদ্দা ইয়াদাই ইলা সামা, দুইখানা হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহকে ডাকছে, হে রব হে রব বলে ডাকছে, দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা দেখো, মাতামু হারাম, এর খাদ্য হারাম, ওমাশরাবু হারাম, এর পানীয় হারাম, ওমালবাসু হারাম, এর পোশাক হারাম, ওয়াগুদ্দিয়া বিল হারাম, তার দেহটা হারাম দ্বারাই গঠিত। ফাআন্না ইস্তাজাবু যালিক, বলো তার ইবাদত কবুল হবে কি করে? কবুল হবে কোনোদিন না, অসম্ভব, অসম্ভব, কবুল হওয়ার কোনো সুযোগই নাই। এই হারামের মধ্যে নিমজ্জিত আমরা, অথচ দোয়া কবুলের সব শর্তগুলো তার মধ্যে আছে। কাঙ্গাল অবস্থায় দোয়া করলে আল্লাহ কথা শুনেন, মুসাফির অবস্থায় দোয়া করলে আল্লাহ কথা শুনেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ কথা শুনেন। সব শর্ত থাকার পরেও এই লোকের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী নিজে বলে যাচ্ছেন, তা আপনার ইবাদত কবুল হবে কি করে? হারামে তো ভর্তি একেবারে, দুর্নীতিবাজরা চিন্তাও করে না, ওই হাদিসটা না শোনালে হচ্ছে না। 3 টাকা 2 টাকার কথা বলেন আপনারা। খাইবারের যুদ্ধে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাইবারের যুদ্ধের দিনের ঘটনা, একজন সাহাবী মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা বলছে, ফলানো শহীদ, ফলানো শহীদ, ফলানো শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আর একজনকে যখন বলেছে এও শহীদ, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, অসম্ভব, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি, ফিবুরদাতিন গল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে, চাদর আত্মসাৎ করেছে, গনিমতের মাল থেকে চাদর আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা পরের হাদিসে বলছেন, ওয়াল্লাহি ইন্না হাযিহি শামলা লাতালতাহিবু আলাইহি নারা, এই ছোট্ট চাদরটি তাকে জাহান্নামে পুড়ায়া 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 অঙ্গার বানিয়ে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই হাদিস শোনার পরে সাহাবীরা একটা সুতা একটা ফিতা নিয়ে এসে হাজির হচ্ছেন। আল্লাহ রাসূল, এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, এটা দিয়ে গেলাম, আমি নিয়েছিলাম, এটা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, শিরাকুম মিনান নার ওয়া শিরাকান মিনান নার, এই একটা ফিতা 2টা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা থাকলেও জাহান্নামে যেতে, 2টা থাকলেও কি জাহান্নামে যেতে। সুতা চুরি করে ফিতা চুরি করে যদি জাহান্নামে যায়, একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, যুদ্ধে মারা গেছেন, তাকে বলছে সে জাহান্নামে, আমি দেখতে পাচ্ছি জাহান্নামে জ্বলছে। কিসের 1 টাকা 2 টাকা? একে জিকে শামীম, এই যে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। মাঝখানে ধরছিলেন প্রধানমন্ত্রী, আবার কেন যেন ছাড় দিলেন আল্লাহ ভালো জানে। বাংলাদেশে এমন অভিযান চালানো উচিত যেন দুর্নীতির শিকড় যেন উপড়ে ফেলা যায়, কিন্তু কে করবে? খুব কঠিন। আমি শুধু হাদিসটা বলতে চাই, এই হাদিসটা যদি সরকারি আমলাদের খাওয়ানো যেত, ব্যবসায়ীদের খাওয়ানো যেত, যদি বোঝানো যেত যে দুর্নীতির হারাম অর্থের কি প্রভাব, তাহলে মানুষ কিছুটা বুঝার সুযোগ পেত। কিন্তু এই হাদিস জানেই না। 1 টাকা 2 টাকাও যদি দুর্নীতি হয়, হজ করে কি লাভ হবে? আপনি উমরা করে কি লাভ হবে? সালাত পড়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আপনারাও ঠিক বলছেন, তাতে আমার আশ্চর্য লাগছে। শ্বশুরের কাছ থেকে কয় টাকা নিয়েছেন? গাড়ি নিয়েছেন না? পূর্বাচল পলেট নিয়েছেন না? বিয়ে করার সময় এখানেই বলে রাখি একটি কথা, এটাও একটা দুর্নীতি। কাল কিয়ামতের মাঠে এই দুর্নীতির সম্পদ নিয়ে হাজির হতেই হবে। এই পূর্বাচলের বসুন্ধরা জমি কিনছে, অনেক জমি আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে, নাউজুবিল্লাহ। ইবাদত কবুল হবে কি করে? থানায় দিয়েছে 1 কোটি টাকা, জমি জোর করে নিয়ে নিচ্ছে, মনে করছে এটাই। কাল কিয়ামতের মাঠে জমি নিয়ে যে হাজির হতে হবে কিয়ামতের মাঠে, এটা হিসাবই নাই।
আল্লাহ নিজেই বলছেন ওমাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা 161 নম্বর আয়াত সূরা আল ইমরান খুলুন, যে যা আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, সেইটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, আসতেই হবে। আরাফার মাঠ যদি কিয়ামতের মাঠ হয়, এখান থেকে বহন করে নিয়ে যেতে হবে। কতটা জমি আপনি আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, কতটা নিয়ে যেতে হবে। কত টাকা দুর্নীতি করেছেন। ওই শ্বশুরের দেওয়া ফ্রিজটা আপনার মাথার উপরে থাকবে, পালসার গাড়িটাও মাথার উপরে থাকবে, আর একটু হিসাব করেননি এখন পর্যন্ত। আপনি আপনার বউকে নিয়ে আসছেন চুক্তি করে, ডিমান্ড নিয়ে, এই বউয়ের পেট থেকে ভালো সন্তান হবে বলে মনে হয়? আপনি হিসাব করেননি কেন বলেন তো? এই বৌমার পেট থেকে যে বাচ্চা হবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি বলি পিতা যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরা হয়, নিঃসন্দেহে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে। 5 বছর ছিল গার্লফ্রেন্ড, 5 বছর পরে বিয়ে করলেন, তাই না? আরো 3 বছর পরে গায়ে হলুদের অনুষ্ঠান করলেন, তাই না? এই সমস্ত নারী পুরুষের পেট থেকে ভালো সন্তান হবে কোনদিন? জাহিলিয়াত কোথায় খুঁজতে গেছেন? এখন তো ঢাকার ছেলেমেয়েরা বিয়েই করে না। এক কুলাঙ্গার বলছে যে ইতিমধ্যে বয়স ওর 31-32 বছর, এই কুলাঙ্গার বলছে ইতিমধ্যেই আমার সাথে 53 জন মহিলার দৈহিক সম্পর্ক হয়ে গেছে। বিয়ে করবে কেন? প্রয়োজন আছে? কখন যে করোনা ভাইরাস ধরবে বাংলাদেশকে, এই আশঙ্কায় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই বেহায়াপনা, নোংরামির কারণে আবার ও নামাজও পড়ে, কঠিন ব্যাপার একটা। যতদিন পর্যন্ত তওবা না করবেন আপনি এসব নোংরামির মধ্যে থেকে, গায়ে হলুদের অনুষ্ঠান করছেন, মেয়েটাকে বসায় রাখছেন হলুদের মঞ্চে, পাড়ার ছেলেগুলো এসে তার গায়ে, গালে, ঠোঁটে, মুখে হলুদ মাখাচ্ছে, হাজি সাহেব খুশিতে একবারে বাগবার, একবার এইদিকে বের হয়, এইদিকে বের হয়। গায়ে হলুদের অনুষ্ঠান হয় না আপনার বাড়িতে? এই তরুণ ছেলেরা, যুবক ভাইরা, তোমাদের নিয়ে আমি গর্ব করি, তোমাদের আগামী ভবিষ্যৎ দেখি। বলি এই তরুণরাই বাংলাদেশ থেকে আগামী দিনে শিরিক বেদাতকে উৎখাত করবে ইনশাআল্লাহ। তোমাদের পেট থেকে যেন, তোমাদের ঔরস থেকে যেন ভালো সন্তানের জন্ম দেয় আল্লাহ রাব্বুল আলামিন, ভালো সন্তানের সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করি তোমাদের দ্বারাই এ দেশ থেকে অবশ্যই শিরিক বেদাতকে উৎখাত করা সম্ভব হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে খবরদার, বিয়ে করতে যায় তোমার গালে যেন তোমার খালাতো বোন হাত না দেয় হলুদ মাখাতে গিয়ে, এটাই হলো বড় সমস্যা। তোমার বান্ধবী তোমার গায়ে হলুদ মাখায়, কত নোংরামি, কত চুট্টাপনা এটা হতে পারে। তুমিও অপবিত্র, তোমার খালাতো বোনও অপবিত্র, এই জন্যই ঘটনা ঘটে। এটা পবিত্র সন্তান হলে এমনটা হতো না। কিসের এগুলো চলছে সব? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর আপনাদের বিরক্ত করব না, আর আপনাদের কষ্ট দিব না, অনেক কথা বলে ফেলেছি। আমার দাবি করেছিল আরো বেশি, অত টাইম দিব না, ইনশাল্লাহ খুতবা শেষ করব। শেষে একটা আবেদন করে যাব আপনাদেরকে, আপনারা অবশ্যই ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন। আর বেনামাজি যদি মারা যায়, বেনামাজি 2 শ্রেণীর, 3 শ্রেণীর। ইচ্ছা অস্বীকার করে 1 শ্রেণীর, এ হলো কাফের। ইচ্ছা করে জেনে বুঝে সালাত পড়ে না, এও কাফের। কথা বোঝা গেছে? আর আরেকটা শ্রেণী, মানে বেহায়া শ্রেণী, ফাসেক আছে, ওই 2-4 দিন মা গালি টালি দিলে পড়ে আর পড়ে না, এরা কাফের না। তবে মারা গেলে ওরা জাহান্নামে যাবে তলদেশে একবারে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আর এই 2 শ্রেণীর মানুষ কি? কাফের, একবারে খাঁটি কাফের, যারা সালাত অস্বীকার করে আর সালাত ইচ্ছা করে যে পড়ে না, কি এরা কাফের। এরা মারা গেলে ফতোয়া অনুযায়ী মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, এর জন্য পানি গরম করে গোসল করার জন্য যাবে না, কাফন পরানো যাবে না, ওকে দূরে কোনো জঙ্গলে মাটি দিয়ে আসতে হবে, গরু পোঁতার মতো করে পুঁতে দিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? এই বেনামাজি খাচ্চড়ে এত খারাপের খারাপ, আমি সহ্য করতে পারি না 3 শ্রেণীর মানুষকে। 1 শ্রেণীর মানুষ হলো এই বেনামাজি, 1 নম্বর। 2 নম্বর, যারা মদ, গাঁজা, সোয়ানি, বিড়ি, সিগারেট, তামাক, জর্দা খায়, এদেরকে আমি সহ্য করতে পারি না। আর 3 নম্বর, ন্যাংটা উলঙ্গ মহিলাদেরকে সহ্য করতে পারি না। এই 3 শ্রেণী এত গজব বাংলাদেশের জন্য। এই 3 শ্রেণী, এই বেনামাজির মুখ এত খারাপ, ও বদ বলে যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, ওকে জুতা দিয়ে মারা উচিত হবে। তুমি নামাজ পড়ো, ইমান কি করে ঠিক থাকলো? তুমি নামাজিকে টিটকারি করে, নামাজ কি করো? অপমান করে, টিটকারি করে, বলে যে আরে কত নামাজি দেখলা নামাজ পড়ে সুদও খাই। আরে ভাই, তোমার খুঁচা মারার দরকার ছিল এটা?
আমি বেনামাজিকে সহ্য করতে পারি, তবে হেদায়েতের দোয়া করি, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। কথাটা কঠিন হয়ে গেল, কিন্তু ওর মুখের কারণে, ওর মুখটা ইবলিশ শয়তানের চেয়েও বেশি খারাপ, এত খারাপ। ও দাওয়াত দিলেই বলে, ছোট ভাই ডাকছে, ঘর খুলেই বলছে, ডাকো কেন, ঘুমের ডিস্টার্ব করো কেন, আমার কবরে কি তুমি যাবা নাকি? দেখেন কত বুদ্ধি তার, ইবলিশ শয়তান উপদেষ্টাও। এগুলো বলবে কেন? তুমি বেনামাজি, তুমি নমনীয় থাকো, তুমি আল্লাহর আলো বাতাসে মানুষ হচ্ছ, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছ, তোমার দুইটা চোখ আল্লাহর দান, হাত দুইটা আল্লাহর দান, পা দুইটা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত করো না। তোমার মতো বড়, মানে এত বড় অকৃতজ্ঞ আর এত বড় জানোয়ার আর কি হতে পারে? আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, এরা হলো জেনে বুঝে সালাত পড়ে না, এরা হলো চতুষ্পদ জন্তু নয়, বরং তার চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা। আমি সেটা তো বলবোই, কুকুর বানর শুকুরের চেয়েও যদি যারা খারাপ, তাদেরকে আপনি কি ভাষায় বলবেন? আল্লাহ বলছেন এটা। অতএব আমি বলবো, ভাই আপনারা যারা সালাত পড়েন না, তারা তওবা করে সালাত পড়া শুরু করুন। আর আপনাদের অনুরোধ করব, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করুন, অনেক ফজিলত যা আজকে বলার সুযোগ হলো না। আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো, সেটা হলো গোটা বাংলাদেশে দুর্দিন চলছে আহলে হাদিস ভাইদের, এই সময় দরকার খুব ঐক্য। কি দরকার? ঐক্য দরকার। আজকে যেমন সামিল হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করি আলেম উলামা, আহলে হাদিস ভাইয়েরা, আহলে হাদিস উলামায়ে কেরাম যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিরিক বিদাতের সংস্কারের এই সংস্কারে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন। বলুন কি ইনশাআল্লাহ? কোনো জনে কি প্রণতা থাকে। আর তরুণ ভাইদেরকে বলছি, জঙ্গিবাদী তৎপরতা আহলে হাদিসদেরকে একটা হিংস্র থাবা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। তুমি যদি দাওয়াতি কাজ করতে, তাহলে জঙ্গিবাদী তৎপরতা বাংলাদেশে তৈরি হতে পারত না। তুমি দৃষ্টি রাখো, আর সালাফি আকীদা, সালাফি মানহাজের উপরে টিকে থেকে সমাজকে বিনির্মাণ করার চেষ্টা করো। ইনশাল্লাহ ফলাফল একদিন পাবো, ইনশাল্লাহ আল্লাহ ফলাফল দিবেন ইনশাল্লাহ। বাতানে শোয়াবো কাবাইল কো তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকামে হি ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। কবি বলছেন, যত বিভক্তি আছে, যত দলীয় বিভক্তি আছে, ভেঙ্গে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ আছে, সামান্য মুনাজাত নিয়ে এখনো দ্বন্দ্ব করছি আমরা। গত 25শে জানুয়ারি আহমদুল্লাহ 30 আলীর সাথে যে আচরণ করা হয়েছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আমি ক্ষোভ নিয়েই বলছি, আহলে হাদিস সমাজে এরকম একটা বেদাতির বিষয় নিয়ে একজন আলেমকে এইভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে, এটা কখনো কল্পনা করতে পারিনি। কোনো বেদাতের সাথে আপোষ আমাদের নেই, এই ব্যাপারে সচেতন থাকবেন। রসুমে খুনকে সালাসিলকে তুড়ো, কিসের রসম রেওয়াজ, কিসের? কবি বলতে চেয়েছেন যে এই সমস্ত মিলাদ, কিয়াম, শবে বরাত ইত্যাদি রসম নেওয়াজ বিভক্ত সমাজ, সবগুলো সমাজ থেকে পিটায় খেতে দাও। এই দিনে মুহকামে হি ফাতেহ বাব, এটাই হলো দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা, ইনশাআল্লাহ বিজয় আসবেই। দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রির নিশে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জ্বর, ভুলিতেছে মাঝি পথ, কে আসো জোয়ান হও আগুয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, দিতে হবে তরি পার। কাজী নজরুল বলে গেছিলেন তরুণদের, তাদের অবশ্যই বিশাল অবদান ছিল তরুণদের উদ্বুদ্ধ করার জন্য। আজকে আমি তরুণ ভাইদেরকে বলছি, তোমরা দাওয়াতি কাজে নেমে পড়ো। ইনশাআল্লাহ এই দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, জঙ্গিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। চাই তরুণদের আগমন, দাওয়াতি কাজ বেশি বেশি করে করতে হবে, ইনশাআল্লাহ ফলাফল আসবে। আর এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে অনেক অর্থ খরচ হয়েছে, দিনী ভাইয়েরা অনেক কাজ করেছেন, সবাইকে এক জায়গায় করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। অনেক আলেম ওলামা আসছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কেউ মাহরুম হবেন না